এই বলে কাঠটা নদীতে ফেলতেই কাঠের একটা চমৎকার সাঁকো তৈরি হলো। তারপর সেই সাঁকোতে করে মোহন সেই ফুলটা ছিঁড়ে নিয়ে আসে। আজ আর ফুল নিয়ে আসতে হচ্ছে না বাছাধনকে। এতক্ষণে নির্ঘাত বেটা কুমিরের পেটে। ঠিক তখনই মোহন বলে, এই নাও ডাইনি বুড়ি, এই নাও তোমার ফুল। না না, এটা হতে পারে না। যা, পাহাড়ের শেষ প্রান্তে যে গভীর জঙ্গল আছে সেখান থেকে আমার জন্য নাগমণি নিয়ে আয়। নাগেদের দলই তোকে শেষ করে দেবে। হে ভগবান, এই শেষ পরীক্ষায় তুমি তাকে জিতিয়ে দিও ভগবান। মোহন হাঁটতে হাঁটতে বলে, এত বড় জঙ্গলে নাগমণি কোথায় খুঁজবো? তারপর সে তার সাথে থাকা নুড়ি পাথরকে বলে, নুড়ি বন্ধু, তুমি যদি এখন আমার কোনোভাবে সাহায্য করো তাহলে শেষ যাত্রায় আমি উত্তীর্ণ হব। ব্যাস ব্যাস, তুমি আমাকে গড়িয়ে দাও, আমি তোমাকে পথ দেখাবো। তারপর মোহন নুড়িটাকে গড়িয়ে দিতেই নুড়ি পাথরটি মোহনকে পথ দেখিয়ে নিয়ে যেতে থাকে। অনেকটা পথ হেঁটে আসার পর এতটা পথ চলে আসলাম, কিন্তু মণি পাই কই? তখনই মোহন একটা আলো দেখতে পায় এবং বলে, আরে ওটা কিসের আলো? ওটাই কি তাহলে মণি? কিন্তু মণির চারধারে যে হিংসে নেকড়ে, না, আর বোধহয় ডাইনির শেষ শর্ত পূরণ করা হলো না। ভয় পেও না বন্ধু, আমি তো আছি, আমায় ছুড়ে দাও, এরপর মজাটা দেখোই না। মোহন নুড়িটা ছুঁড়ে দিতেই নুড়িটা আগুনের গোলার মতো ছুটে গেল। নেকড়েগুলো তা দেখে ভয়ে যে যেদিক পারে সেদিকে পালিয়ে গেল। এরপর মোহন খুব সহজে সাপের মাথা থেকে মণিটা নিয়ে এলো। এতক্ষণে তোর মুক্তিদাতা আমার নেকড়েগুলোর পেটে গেছে। ঠিক তখনই মোহন বলে, এই যে ডাইনি, এই নাও তোমার শেষ শর্ত, নাগমণি। না না না, এটা কোনোভাবেই সম্ভব না। এটা কিছুতেই হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। এবার আমি তোকেও পাখি বানিয়ে খাঁচায় বন্দি করে রাখবো। এটা বলেই ডাইনি বুড়ি মোহনকে বেঁধে ফেলে। ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। সর্বনাশ! কথাটা বলেই খাঁচা থেকে বেরিয়ে ডাইনি বুড়ির মাথায় বসে ডাইনির মাথায় ঠুকরোতে থাকে। ডাইনি ব্যথায় বেসামাল হয়ে পড়ল। তবে রে, তবে রে, তুই পালিয়ে কোথায় যাবি? কোথায়? তারপর ডাইনি বুড়ি পাখিটিকেও বেঁধে ফেললো। মোহন, নাগমণিটি ভেঙে ফেলো, ওখানেই ডাইনের প্রাণ ভোমরা আছে। তারপর মোহনের লাঠি বন্ধু সেই মণিটাকে আঘাত করে এবং মণিটা ভেঙে ফেলে। ডাইনির পুরো শরীরে আগুন ধরে যায় এবং ডাইনি বুড়ি মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকে। ওরে বাবা রে, বাঁচাও বাঁচাও, জ্বলে গেলাম, পুড়ে গেলাম, মরে গেলাম। আহ আহ আহ, আমায় বাঁচাও, আমায় বাঁচাও। তারপর ডাইনি বুড়িটা ওইখানে মারা যায় এবং এইদিকে পাখি তখন একটা মেয়ে মানুষের রূপ পায়। আজ আমি মুক্ত, আমি মুক্ত। তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো আমি। আমি মুক্ত, আমি মুক্ত। চলো আমরা দুজনে আজ থেকে সুখে দুঃখে পাশে রই। তারপর তারা দুজন হাতে হাত রেখে সেখান থেকে বেরিয়ে যায়।